बलगलूला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलगलूला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। হাদিস পাঠের আসর। প্রিয় শরীদ, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি শহীদ আল বুখারী মহাজাতক হাদিস শরীফ বাংলা মর্মবাণী পাঠের আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আসরের আয়োজন করার তৌফিক দেওয়ার জন্যে। আমরা জানি, যেখানে পরম প্রভুকে স্মরণ করা হয়, স্রষ্টার মহিমা বর্ণনা করা হয়, যেখানে রসুলের বাণী পাঠ করা হয়, সে আসর আল্লাহর রহমতের ছায়াতলে চলে আসে। তাই আসুন মনটাকে আমরা একটু স্থির করি। আরাম করে বসুন, হালকাভাবে চোখ বন্ধ করুন, কয়েকবার নাক দিয়ে ধীরে ধীরে লম্বা দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবার নিজের অন্তরের দিকে তাকান। আপনার প্রতি আল্লাহর দয়াকে, তার করুণাকে অনুভব করার চেষ্টা করুন। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির মনে সবসময় শান্তির একটা প্রবাহ নিয়ে আসে। আল্লাহ 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 আল্লাহ। এবার দরুদে ডুবে যান। बलगलूला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलगलूला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। মহানবীর বাণী শোনার জন্যে আপনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনার মন এখন বাণীর গভীরে প্রবেশ করতে পারবে। হাদিস পাঠের আসরের পঞ্চবিংশ পর্বে আমরা শুনব হাদিস শরীফ বাংলা মর্মবাণীর হাদিস 927 থেকে 936, মোট 10টি হাদিস। বিষয় সন্তান। হাদিস 927। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান রাদিয়াল্লাহু আনহুর কানে আজান দিয়েছেন, অর্থাৎ সদ্যজাত সন্তানের জন্যে আজান প্রযোজ্য।
বর্ণনাকারী আবু রাফি রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ, তিরমিজি। হাদিস 928। শিশুর সুস্বাস্থ্য ও কল্যাণের নিমিত্ত জন্মের 7ম দিবসে আকিকার পশু জবাই করা এবং সেদিনই মাথা মুন্ডন করে তার নাম রাখা উচিত। বর্ণনাকারী সামুরা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি। হাদিস 929। তোমরা তোমাদের সন্তানের জন্যে সুন্দর নাম রাখো। বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ। হাদিস 930। সন্তানের শুভাগমনে পিতামাতার প্রথম কাজ হচ্ছে তার একটি সুন্দর নাম রাখা, এরপর তাকে শুদ্ধাচার শিক্ষা দেয়া এবং যথাযথ বয়সে তার বিয়ের ব্যবস্থা করা। গ্রন্থনা বাইহাকি। হাদিস 931। ছেলে হলে 2টি ছাগল আর মেয়ে হলে 1টি ছাগল আকিকা করবে। বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, গ্রন্থনা তিরমিজি। হাদিস 932। শুদ্ধাচার শিক্ষাদান সন্তানের প্রতি পিতার সর্বোত্তম উপহার। বর্ণনাকারী আইয়ুব ইবনে মুসা রহমতুল্লাহ আলাইহি, গ্রন্থনা তিরমিজি। হাদিস 933। সন্তানকে শুদ্ধাচার শিক্ষা দেয়া ভিক্ষুককে অনেক ভিক্ষা দেওয়ার চেয়ে উত্তম। বর্ণনাকারী জবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু, আইয়ুব ইবনে মুসা রহমতুল্লাহ আলাইহি, গ্রন্থনা মিশকাত। হাদিস 934। তুমি কি চাও তোমার সন্তানেরা সবাই তোমাকে সমভাবে সম্মান করুক? যদি চাও তবে তাদের কারো প্রতি অবিচার করো না। যে কোনো উপহার সামগ্রী তাদের সমভাবে দান করো। উপহারের ক্ষেত্রে কারো প্রতি পক্ষপাতিত্ব করো না। বর্ণনাকারী নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 935। তোমাদের মধ্যে যাদেরই সামর্থ্য রয়েছে ভাই বা বোনকে সাহায্য করার, অবশ্যই তারা তা করবে। গ্রন্থনা মুসলিম। হাদিস 936। পোষ্যদের ভরণ পোষণ ও লালন পালনে অবহেলা করাই একজন মানুষের পাপী হওয়ার জন্য যথেষ্ট। বর্ণনাকারী আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বাইহাকি। হাদিস শরীফ বাংলা মর্মবাণীতে সংকলিত সন্তান সংক্রান্ত হাদিস গুচ্ছ আমরা শুনলাম। আসলে সন্তানের ক্ষেত্রে করণীয় বর্জনীয়ের ব্যাপারে আলোচনা করার আগে সন্তান যদি সুসন্তান না হয়, সন্তান যদি শুদ্ধাচারী না হয়, তাহলে পিতার পরিণতি কি হতে পারে তার একটি উদাহরণ আমরা উপস্থাপন করব। ঘটনাটি গত বছর ডিসেম্বর মাসের। এক অশীতিপর বৃদ্ধ মারা গেছেন। তার প্রথম পক্ষের 6 মেয়ে, দ্বিতীয় স্ত্রীর ঘরে 2 ছেলে 2 মেয়ে। দ্বিতীয় পক্ষের সন্তানরা তার কাছ থেকে 140 শতক জমি দলিল করে নিজেদের নামে লিখে নেয়। এটা নিয়ে প্রথম পক্ষের সন্তানদের সাথে বিরোধ চলছিল। বিরোধ মীমাংসা হওয়ার আগেই তিনি ঢাকার একটি হাসপাতালে মারা গেলেন। হাসপাতাল থেকে লাশ বাড়িতে পৌঁছালে সম্পত্তির ন্যায্য হিস্সার দাবিতে প্রথম পক্ষের 6 মেয়ে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে দাফনে বাধা দেয়। তাদের বক্তব্য, সম্পত্তির সুষ্ঠু ভাগ বটোয়ারা না হওয়া পর্যন্ত দাফন হবে না। দ্বিতীয় স্ত্রীর সন্তানরাও সাফ জানিয়ে দিল তারা
অন্য পক্ষকে কোনো সম্পত্তি দেবে না। প্রবাসে অবস্থানরত দ্বিতীয় পক্ষের ছেলে মোবাইল ফোনে গ্রামবাসীকে বলল, বাবার লাশ দাফনের দরকার নাই, আমরা কাউকে 1 শতক সম্পত্তিও দেব না। 2 দিন সেই বৃদ্ধের লাশ ঘরের সামনেই পড়েছিল। 2 দিন পর পুলিশ গিয়ে সালিশ বসায়। সালিশে 6 মেয়েকে 14 শতক জমি দিতে রাজি হয় দ্বিতীয় পক্ষ। এরপর পুলিশের উপস্থিতিতে বৃদ্ধের জানাজা ও দাফন সম্পন্ন হয়। ঘটনাটা হৃদয় বিদারক। সম্পত্তির ভাগ বটরা নিয়ে সন্তানরা বাবার লাশ ফেলে রাখল 2 দিন। কিন্তু যদি আমরা গভীরভাবে দেখি, এই অমানবিক আচরণের দায়ভার কি কেবল সন্তানদেরই? না, দায়ভারের একটা বড় অংশ বাবার উপরেও বর্তায়। বাবা যদি ছোটবেলা থেকে সন্তানদের নৈতিক শিক্ষা দিতেন, শুদ্ধাচারী হওয়ার শিক্ষা দিতেন, সত্যিকার ধর্মীয় শিক্ষা দিতেন, ধর্ম যে ন্যায় বিচারের কথা বলে, অন্যায় থেকে দূরে থাকার কথা বলে, এই শিক্ষা দিতেন, যদি শিক্ষা দিতেন যে প্রথম পক্ষের মেয়েরাও তারই সন্তান, তাদেরকেও তার উত্তরাধিকারী হিসেবে ন্যায্য হিস্সা দেয়া দ্বিতীয় পক্ষের ছেলেদেরই যে প্রধান নৈতিক দায়িত্ব, এই শিক্ষা দিতেন, যদি শুধু ইহকালের সাফল্য নয়, অন্যায়ের পরকালীন পরিণতি সম্পর্কে তাদেরকে শিক্ষা দিতেন, তাহলে হয়তোবা পিতা হিসেবে মৃত্যুর পর তার লাশ 2 দিন ঘরের সামনে পড়ে থাকতো না। আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শুদ্ধাচার শিক্ষাদান সন্তানের জন্যে পিতার সর্বোত্তম উপহার। পিতা যদি সর্বোত্তম উপহার সন্তানদের দিতেন, তাহলে হয়তো পিতাকে এই করুণ পরিণতির সম্মুখীন হতে হতো না। আসলে আমরা সন্তানকে মা বাবা হিসেবে এখন সব কিছুই দিচ্ছি। তাদেরকে পুতুল দেই, কম্পিউটার দেই, স্মার্টফোন দেই, অর্থ দেই, বিত্ত দেই, খরচ করার জন্য প্রচুর হাত খরচ দেই। কিন্তু নৈতিক শিক্ষা, শুদ্ধাচারী হওয়া শিক্ষা, সত্যিকার ধর্মীয় শিক্ষা, এই শিক্ষা থেকে তাকে আমরা বঞ্চিত রাখি, অথবা এই শিক্ষার যে আদৌ প্রয়োজন আছে এটাই আমরা মনে করি না। যখন আমরা বুঝি এই শিক্ষার প্রয়োজন আছে, তখন অনেক 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 দেরি হয়ে যায়। অথচ সন্তানকে শুদ্ধাচারী বানানোর জন্যে ভূমিষ্ঠ হওয়া থেকে কি করতে হবে সেটা নবীজি সুস্পষ্টভাবে বলে গেছেন। হাদিস শরীফ বাংলা মর্মমানের 927 নম্বর হাদিসে আমরা স্পষ্ট দেখি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান রাদিয়াল্লাহু আনহুর কানে আজান দিয়েছেন জন্মগ্রহণ করার পরই। আসলে নবাগত সন্তানের কানে পৌঁছা প্রথম শব্দটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এই শব্দের অনুরণন তার ভেতরে একটা অনুরণনের সৃষ্টি করে।
সে শব্দের অর্থ বুঝুক অথবা না বুঝুক, এই শব্দটি তার মেমোরিতে, তার স্মৃতিতে গেঁথে যায়। সেই প্রথম শব্দ বড় হতে হতে যখন সে আবার শোনে, যখন সে এই শব্দের অর্থ বোঝে, তখন এই শব্দের প্রতি তার একটা আলাদা মমতা সৃষ্টি হয়। অতএব সন্তানকে শুদ্ধাচারী করার প্রথম পদক্ষেপই হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই তার কানে যাতে আজানের বাণী, আল্লাহ মহান, আল্লাহু আকবার, এই ধ্বনি যেন পৌঁছায়। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানের শুভাগমনে তিনি বলেছেন যে পিতামাতার প্রথম কাজ হচ্ছে তার একটা সুন্দর নাম রাখা। নামটা সুন্দর হতে হবে, নামটা অর্থবহ হতে হবে, নামটা যে গুণে তাকে আপনি গুণান্বিত করতে চান সেই গুণের সাথে সাযুজ্যপূর্ণ হতে হবে। এবং একটাই নাম রাখবেন যে নামে সে পরিচিত হবে, যে নামে আপনি ডাকবেন। আমরা অধিকাংশ সময় ভালো নাম বলে একটা সুন্দর নাম রাখি, অর্থবহ নাম রাখি, আর ডাক নাম বলে নানান রকম অর্থহীন নাম রাখি। খেদি, বোচা, বল্টু, সেন্টু, বুড়ি, কত রকম নাম যে রাখি অর্থহীন, তার কোনো ইয়াত্তা নাই। এবং ভালো নামে ডাকা হয় খুব কমই, ডাক নামই সে পরিচিত হয়ে যায়। এবং এই অসুন্দর নামের প্রভাবটাই তার জীবনে পড়ে। এই জন্যে প্রথম অবশ্য কর্তব্য হচ্ছে মা বাবার যে একটা অর্থবহ নাম রাখা সন্তানের জন্যে। আর সন্তানকে শুদ্ধাচারী করার জন্যে তাকে ভালো ভালো কথা শোনানো, ধর্মবাণী শোনানো। আরও যদি বলতে হয়, সন্তান গর্ভে আসার পর থেকেই হবু মা যদি সব সময় ভালো কথা শোনেন, ভালো কথা বলেন, ধর্মবাণী শোনেন, অটো সাজেশন শোনেন, তাহলে ভ্রূণ থেকেই সে মায়ের এই ভালো চিন্তা, ভালো গুণ, ভালো কথার শোনার যে প্রভাব, এই প্রভাবে প্রভাবিত হবে। এবং এরপর ছোটবেলা থেকেই সে বুঝুক না বুঝুক, ভালো কথা, ধর্মবাণী, কোরআন হাদিসের বাংলা মর্মবাণী সে যদি খেলতে খেলতে শুনতে থাকে, এটা নিঃসন্দেহে তার উপর ইতিবাচক প্রভাব ফেলবে। তাকে যখন আপনি ঘুম পাড়াচ্ছেন, তখন কোলে নিয়ে হোক বা বিছানায় শোয়া অবস্থায় মাথায় হাত বুলাতে বুলাতে হোক, যদি তাকে ভালো কথা শোনান, ভালো বাক্য শোনান, ভালো বাণী শোনান, এবং ভবিষ্যতে তাকে আপনি যেরকম গুণে গুণান্বিত দেখতে চান সেই গুণগুলোর কথা যদি বারবার বারবার বললেন, বড় হয়ে তুমি এই হবে, তুমি এই হবে, তুমি এই হবে, তুমি এই হবে, এবং তার অবচেতনে এই কথাগুলো যদি গেঁথে যায়, তাহলে তাকে শুদ্ধাচারী হিসেবে গড়ে তোলা আপনার জন্যে খুব সহজ হবে। কারণ যখন সে বড় হচ্ছে, তার ব্রেন যখন গঠিত হচ্ছে, ব্রেন যখন আস্তে আস্তে পরিপূর্ণতা পাচ্ছে, তখন সে ইতিবাচক কথামালার মধ্য দিয়েই বড় হয়ে উঠছে, এবং এই কথাগুলো তার মনের গভীরে গভীরভাবে রাখাপাত করবে। প্রিয় সুহৃদ, সন্তান লালনের ক্ষেত্রে আমাদের সমাজের অধিকাংশ মানুষেরই মূল ত্রুটি হচ্ছে পক্ষপাতিত্ব। অনেক ক্ষেত্রেই এক সন্তানকে অন্য সন্তানদের চেয়ে বেশি আদর করা এবং তাকে অনেক কিছু দিতে গিয়ে অন্যদেরকে বঞ্চিত করা।
এবং এই পক্ষপাতিত্ব সবচেয়ে বেশি করা হয় পুত্র ও কন্যার মধ্যে। পিঠাপিঠি ভাই বোন, বোন দেখছে তার বাবা মা ভাইকে কোলে তুলে নিল, তাকে কোলে নেয়া বা আদর করার ব্যাপারে ততটা আগ্রহী না। খেতে বসলে মুরগির রান, মাছের ভালো অংশ, দুধের স্বর সবই যেন ভাইয়ের জন্যে বরাদ্দ। ভাইয়ের লেখাপড়ার পেছনে মা বাবা যত মনোযোগ দেন বা খরচ করেন, তার ক্ষেত্রে সেটা থাকে না। ব্যতিক্রম অবশ্যই আছে, তবে অধিকাংশ পরিবারের চিত্র এটাই। শুধু এখন নয়, আবহমান কাল থেকে এই চিত্রই বাস্তব। হাদিস শরীফ বাংলা মর্মবাণীর আবদুল্লাহ ইবনে আব্বাস বর্ণিত 337 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, তোমার কন্যা সন্তানকে যদি তুমি জীবন্ত কবর না দাও, তাকে অবহেলা না করো, তার উপর ছেলেদের অগ্রাধিকার না দাও, তাকে স্নেহ মমতা ও মর্যাদার সাথে লালন করো, তবে তুমি এই কন্যার জন্যেই জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ কন্যা শিশুর উপর ছেলে সন্তানের অগ্রাধিকার না দিয়ে স্নেহ মমতা মর্যাদার সাথে লালন করলে এই কন্যার জন্যেই লালনকারী পিতা মাতা তারা জান্নাতে প্রবেশ করবে। আর আমরা বর্তমানকালে বলতে পারি যে কন্যা ভ্রূণ হত্যা এটাও কন্যাকে জীবন্ত কবর দেওয়ার শামিল আর কি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় কন্যা সন্তানের প্রতি বৈষম্যকে তিরস্কার করেছেন। আল বাজ্জারে গ্রন্থিত আনাস ইবনে মালিক বর্ণিত হাদিসে আমরা দেখি যে নবীজির সামনে একজন সাহাবী বসেছিলেন, তার পুত্র সন্তান তার কাছে এলো। সাহাবী পুত্র সন্তানকে চুমু দিলেন এবং তার কোলে বসালেন। কিছুক্ষণ পরে তার মেয়ে এলো, মেয়েকে তিনি তার সামনে বসালেন। আল্লাহ রসুল তাকে প্রশ্ন করলেন, কেন তুমি তাদের সাথে এই বৈষম্যমূলক আচরণ করলে? কেন তুমি তাদের সাথে সম আচরণ করলে না? এই ঘটনাটি ইমাম আল হাইসামি তার হাদিস গ্রন্থ মাজমা আল জাওয়াইদে উল্লেখ করেছেন। প্রশ্ন করতে পারেন যে কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষটিকে তিরস্কার করলেন? কারণ মা বাবার বৈষম্যমূলক আচরণ বঞ্চিত সন্তানের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে এবং এর পরিণতি অধিকাংশ ক্ষেত্রেই খুব করুণ হয়ে থাকে। এবং এই জন্যে সবসময় ছেলে এবং মেয়ের সাথে সুবিচার সম আচরণ করতে হবে। আপনি যদি চান যে আপনার সব সন্তান আপনাকে সমান সম্মান করুক, তাহলে ছেলে মেয়ে নির্বিশেষে সবার সাথে সুবিচার করতে হবে। 934 নম্বর হাদিসে আসলে সে কথাই বলা হয়েছে। বুখারী ও মুসলিম শরীফে গ্রন্থিত এই হাদিসে নবীজি বলেন, তুমি কি চাও তোমার সন্তানেরা সবাই তোমাকে সমভাবে সম্মান করুক? যদি চাও তবে তাদের কারো প্রতি অবিচার করো না। যে কোনো উপহার সামগ্রী তাদের সমভাবে প্রদান করো। উপহারের ক্ষেত্রে কারো প্রতি পক্ষপাতিত্ব করো না। প্রিয় সুহৃদ, সব কথার আসল কথা হচ্ছে, যদি আপনি আপনার সন্তানকে শুদ্ধাচারী করতে চান, তাহলে প্রথমে আপনাকে শুদ্ধাচারী হতে হবে। আসলে
আপনি সন্তানের মধ্যে যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং আচরণ দেখতে চান, সেই দৃষ্টিভঙ্গি এবং আচরণ আগে আপনাকে আয়ত্ত করতে হবে। আপনি যদি নিজে ধূমপান করেন, আপনি যদি স্মার্টফোন বা গেমে আসক্ত থাকেন, আর যদি সন্তানকে বলেন ধূমপান করবে না বা স্মার্টফোনে আসক্ত হবে না, সন্তান কখনোই তা শুনবে না। এবং এটা যে শুধু আধুনিক কালের মনোবিজ্ঞানীরা বলেন তা নয়। দ্বাদশ শতাব্দীর বিশিষ্ট আলেম ইমাম ইবনে আসাকির তার ৩৭ খণ্ডের বিশাল গ্রন্থ তারিখে দামেস্ক বা দামেস্কের ইতিহাসে পরামর্শ দিচ্ছেন যে সন্তানকে শুদ্ধাচারী করতে হলে আপনি যে চিন্তায় তাকে লালিত করতে চান, সেই চিন্তায় লালিত করতে হলে প্রথম আপনার নিজেকে সেই চিন্তায় লালিত করতে হবে। কারণ আপনার ভুল দ্বারাই সন্তান প্রভাবিত হবে। কারণ সন্তানের চোখে ভালো হচ্ছে সেটা যা আপনি করেন, আর খারাপ হবে সেটা যা থেকে আপনি বিরত থাকেন। অর্থাৎ আপনি যে কাজগুলো করা থেকে নিজেকে নিবৃত্ত রাখতে পারবেন, সন্তানও তা থেকে নিবৃত্ত থাকবে। আর যে কাজগুলো আপনি আনন্দ চিত্তে করবেন, সন্তানও স্বতঃস্ফূর্তভাবে সেই কাজগুলোর মধ্যে আনন্দ খুঁজে পাবে। এবং এটাই হচ্ছে সন্তান বিকশিত হওয়ার স্বাভাবিক ধারা। এর সাথে সবসময় যখন মেডিটেশন করবেন, সন্তানের জন্যে দোয়া করবেন। সন্তানকে সাদাকায়নে নিয়ে যাবেন এবং পরিবারে সপ্তাহে অন্তত একদিন সবাই মিলে ধ্যানে আল কোরআনের বাংলা মর্মবাণী, হাদিস শরীফ বাংলা মর্মবাণী এবং শুদ্ধাচার বই নিয়ে পারিবারিক পাঠচক্রে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সন্তানকে নিয়ে মেতে থাকবেন। আসলে যত হাসি খুশি আনন্দের মধ্য দিয়ে সন্তানকে আপনি শাশ্বত সত্যের বাণী, নৈতিকতার বাণী, ধর্মের বাণী, শুদ্ধাচারের বাণী পৌঁছাতে পারবেন, যত নিজে শুদ্ধাচারী হবেন, তত সন্তান নৈতিক গুণে গুণান্বিত ও শুদ্ধাচারী হয়ে গড়ে উঠবে। এটাই তার বিকাশের স্বাভাবিক ধারা। প্রিয় সুহৃদ, এবার একটু সময় নিয়ে চিন্তা করুন। আমরা যে সত্যকে আপনার সামনে উপস্থাপিত করলাম, সেই সত্যের আলোকে আপনি সন্তান লালনে পদক্ষেপগুলো নিয়েছেন কিনা, নিচ্ছেন কিনা? না নিয়ে থাকলে কিভাবে নিতে পারেন সেটা নিয়ে একটু ভাবুন। এবার সময় নিয়ে সন্তানের জন্য প্রার্থনা করুন। সন্তান যাতে শুদ্ধাচারী মানুষ হিসেবে আপনার পরিবারের, সমাজের মুখ উজ্জ্বল করতে পারে, সেই জন্যে প্রার্থনা করুন।
এবার আল কোরআনের দোয়ায় মনোনিবেশ করুন। আল কোরআন দোয়া। আল কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। শুকরিয়া ও দোয়া আপাত অসম্ভবকে সম্ভব করে, অন্তরে প্রশান্তি আনে, দুনিয়া ও আখিরাতের কল্যাণকে নিশ্চিত করে। তাই আসুন আমরা দোয়ায় লীন হই। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময়, মেহেরবান, প্রতিদান দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, তোমার প্রিয়জনদের সহজ সরল আলোকিত পথে আমাদের পরিচালিত কর। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার গহ্বর থেকে তুমি আমাদের রক্ষা করো। আমিন। হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের করুণা করো, তুমি করুণা নিধান। হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সকল প্রকার সংশয় ও বিভ্রান্তি থেকে মুক্ত রাখো। তোমার রহমতের ছায়ায় আমাদের রাখো। নিশ্চয়ই তুমি বেহিসাব দানকারী। হে আমাদের প্রতিপালক, প্রতিদান দিবসে আমাকে, আমার মা বাবাকে এবং সকল বিশ্বাসীকে তুমি ক্ষমা করে দিও। হে আমাদের প্রতিপালক, আমাকে জ্ঞান দান করো। হে আমার প্রতিপালক, আমার মা বাবা শৈশবে যে মমতায় আমাকে লালন করেছেন, তুমিও তাদের উপর সেরকম করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের ওপরে জুলুম করেছি, তুমি ক্ষমা না করলে, দয়া না করলে আমরা ধ্বংস হয়ে যাব। হে আমাদের প্রতিপালক, আমরা একজন আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে তোমার প্রতি ঈমান এনেছি। অতএব তুমি আমাদের সকল গুনাহ মাফ করো, সকল দোষ ত্রুটি মুক্ত করো এবং সৎকর্মশীলদের কাতারে আমাদের শেষ পরিণতি দাও। হে আমাদের প্রতিপালক, আমাদের সবর ও দৃঢ়তা দান করো, অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। প্রভু হে, শয়তানের কুপ্ররোচনা থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। প্রভু হে, শয়তানকে আমার থেকে দূরে রাখো। হে পরওয়ারদিগার, আমাদের এবং বিশ্বাসী অগ্রণীদের ক্ষমা করো। বিশ্বাসীদের ব্যাপারে সকল প্রকার হিংসা বিদ্বেষ থেকে আমাদের অন্তরকে মুক্ত রাখো। আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের স্রষ্টার, আশ্রয় গ্রহণ করছি তার সৃষ্টির অনিষ্ট থেকে, রাতের অন্ধকারের অনিষ্ট থেকে, গ্রন্থিতে ফুৎকার দানকারী ডাইনীদের অনিষ্ট থেকে, হিংসুকের হিংসার অনিষ্ট থেকে, মানুষের অন্তরে গোপনে কুমন্ত্রণা দানকারী জিন ও মানুষের কুমন্ত্রণার অনিষ্ট থেকে, মানুষের অধিপতি, মানুষের উপাস্য, মানুষের প্রতিপালকের নিকট আমি আশ্রয় গ্রহণ করছি। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের এই কাজ কবুল করো। নিশ্চয়ই তুমি সব শোনো, সব জানো। প্রভু হে, আমাকে প্রজ্ঞা দান করো এবং সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ করো। প্রভু হে, আমাকে জালেমের হাত থেকে রক্ষা করো। হে আমার প্রতিপালক, তুমি আমাকে ও আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী হিসেবে প্রতিষ্ঠিত করো। প্রভু হে, আমাদের দোয়া কবুল করো। হে আমার প্রতিপালক, দুনিয়া ও আখিরাতের মালিক, আমাকে সমর্পিত ও সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, আমাদের পাপ মোচন করো। সকল বাড়াবাড়ির জন্যে
আমাদের ক্ষমা করো, বিশ্বাসে দৃঢ় রাখো, অবিশ্বাসের বিরুদ্ধে বিজয় আমাদের সাহায্য করো। প্রভু হে, আমাদের জালেমের হাতে নিগৃহীত করো না। প্রভু হে, দয়া করো, জালেমের জুলুম থেকে আমাদের মুক্তি দাও। প্রভু হে, আমি অসহায়, তুমি এর প্রতিবিধান করো। হে আমাদের প্রতিপালক, আমাদের যদি ভুল বা ত্রুটি হয় সেজন্য আমাদের পাকড়াও করো না। প্রভু হে, আমাদের পূর্বসূরীদের উপর যেরূপ গুরুভার অর্পণ করেছিলে আমাদের ওপর তেমন ভার চাপিয়ে দিও না। প্রভু হে, আমাদের ওপর সাধ্যাতীত কোনো দায়িত্ব দিও না। আমাদের ক্ষমা করো, দয়া করো, তুমি আমাদের প্রভু। অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। হে আমাদের প্রতিপালক, তুমি যা নাজিল করেছ তা আমরা মেনে নিয়েছি এবং তোমার রসুলের অনুসরণ করছি। অতএব সত্যের সাক্ষীর তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত করো। প্রভু হে, আমাকে সৎকর্মশীল সন্তান দান করো। প্রভু হে, আমার হৃদয় প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার কণ্ঠের জড়তা দূর করে দাও, যেন সবাই আমার কথা বুঝতে পারে। হে আমাদের প্রতিপালক, আমাদের ধৈর্য দাও, বিশ্বাসে দৃঢ়তা দাও, আমাদের সমর্পিতের মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, আমরা তোমারই ওপর ভরসা করেছি, তোমারই দিকে তাকিয়ে আছি এবং শেষ পর্যন্ত তোমার কাছেই আমরা ফিরে যাব। প্রভু হে, আমরা যেন অবিশ্বাসীদের নিপীড়নের শিকার না হই। আমাদের সকল অপরাধ ক্ষমা করো, তুমি প্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক আল্লাহরই জন্যে। তিনি একক অদ্বিতীয়, এ আদেশই আমি পেয়েছি। আমি সমর্পিতদের মধ্যে প্রথম। রোগ যন্ত্রণা, দুঃখ কষ্টে আমি জর্জরিত। প্রভু হে, দয়া করো, তুমি পরম করুণাময়। হে আল্লাহ, তুমি আমাদের রক্ষক, তুমি আমাদের ক্ষমা করো, দয়া করো, তুমি সর্বোত্তম ক্ষমাকারী। হে আল্লাহ, আমরা তোমার নির্দেশ শুনেছি এবং মেনে নিয়েছি। আমরা তোমারই কাছে ক্ষমা চাচ্ছি, শেষ পর্যন্ত আমরা তোমারই কাছে ফিরে যাব। প্রভু হে, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের তৃপ্তি ও আনন্দের উৎসে পরিণত করো এবং আমাদের সত্য সচেতনদের আদর্শে পরিণত করো। হে আমার প্রতিপালক, তুমি আমার ও আমার মা বাবার প্রতি যে অনুগ্রহ করেছ সেই জন্য শুকরগুজার হওয়ার তৌফিক আমাকে দাও। তোমাকে খুশি করার মতো সৎকর্ম করার শক্তি আমাকে দাও। প্রভু হে, অনুগ্রহ করে তোমার সৎকর্মশীল বান্দাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করো, যাকে ইচ্ছা সম্মানিত করো, যাকে ইচ্ছা অপমানিত করো। তুমি সর্বশক্তিমান, সকল কল্যাণ ও মঙ্গলের আধার। তুমি দিনের আলোকে করো অন্ধকারে লীন, আর রাতের নিকষ আধার ভেদ করে আনো সোনালি সকাল। তুমি প্রাণহীনকে দাও প্রাণ, আর প্রাণবন্তকে করো প্রাণহীন। তুমি যাকে চাও বেহিসাব রিজিক দান করো। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের কবুল করো। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো সারাক্ষণ। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন,
আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ, তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো সারাক্ষণ। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ, তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়া আমায় রাখো প্রতিক্ষণ। আমিন। পরম করুণাময় আমাদের হাদিস পাঠের আসরকে সৎকর্ম হিসেবে কবুল করুন এবং আজকের আসরে অংশগ্রহণকারী সবাইকে দুনিয়া ও আখেরাতে সফল ও সম্মানিত করুন। আমিন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।